মনে হয় ঠাকুরেরও ইচ্ছা ছিল সহসা মাকে বাইরে প্রকাশ না করা। মহীশূরের এক শিল্পীর কথা জানি, তিনি তার স্টুডিওতে যেখানে ছবি আঁকতেন সেখানে কাউকে যেতে দিতেন না, তার ছবিগুলি প্রকাশ্যে দিতেন না। ছবি শেষ হলে খুব বাছা বাছা দু চারজন লোককে নিমন্ত্রণ করতেন এবং তাদের ছবি দেখাতেন। বাইরে প্রকাশ্যভাবে তার ছবি, যাকে আমরা প্রদর্শনী বা এক্সিবিশন বলি, কখনো দেখাতেন না। ঠাকুর সেই রকম বিরাট এক শিল্পী। তিনি মাকে ধীরে ধীরে তাঁর মনের মতো করে গড়ে তুলছেন, যেমন জগন্মাতা স্বয়ং তাঁকে গড়ে তুলেছেন। সহধর্মিণী যাতে তাঁর লোককল্যাণ লীলায়, অহেতুকী প্রেম বিতরণের লীলায় যোগ্য সঙ্গিনী হয়ে উঠতে পারেন, তার জন্য কোনো প্রয়াসই ঠাকুর বাকি রাখেননি। অতি সাধারণ লৌকিক কাজ, প্রদীপের সলতে কি করে পাকাতে হয় তা থেকে শুরু করে আধ্যাত্মিকতার উচ্চতম তত্ত্ব, সমাধি রহস্য পর্যন্ত মাকে শিখিয়েছেন। কিন্তু এই অভূতপূর্ব শিল্পকর্মটি তিনি যখন রচনা করে চলেছেন, তখন বাইরের কোলাহল, সংসারী মানুষের কৌতূহলী কটাক্ষ, এসব তিনি অবাঞ্ছিত মনে করেছিলেন। তাই মায়ের বিকাশ ঘটেছে লোকচক্ষুর অন্তরালে। আজ ঠাকুরের এই শিল্প সৃষ্টিটি ঠাকুরেরই ইচ্ছায় সাধারণের দৃষ্টিগোচর হয়েছে। মানুষ মুগ্ধ হয়ে মাকে দেখছে, মাতৃলীলা আস্বাদন করছে। যার যেমন সামর্থ্য সেই রকম। যার যেমন সামর্থ্য এই কারণে বলছি যে মাকে সম্পূর্ণরূপে বুঝবার সামর্থ্য কাহারও নেই। স্বয়ং স্বামীজি তার মহাপুরুষ গুরুভাই স্বামী শিবানন্দকে একবার লিখেছিলেন, দাদা, রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝোনি। কাজেই আমাদের মতো সাধারণ মানুষ যে তাদের সীমিত বুদ্ধি দিয়ে মায়ের অসীম মহিমা অসম্পূর্ণভাবেই শুধু বুঝবে, তাতে কোনো সন্দেহ নেই।